তারা আজ জামালপুরে এসে ডাক্তার মোশাররফ হোসেন এবং সদর উপজেলার আমরা তারেক রহমানের কাছে জানতে চাই, আপনার ওই কার্ডের মধ্যে চাঁদাবাজ কার্ড থাকবে কিনা সেটা জানতে চাই, দখলদার কার্ড থাকবে কিনা জানতে চাই, থানা দখলের কার্ড থাকবে কিনা জানতে চাই। জনাব সালাউদ্দিন আহমেদের উদ্দেশ্যে বলতে চাই, এক মায়ের গর্ভে দুই যমজ সন্তান জন্ম নিয়েছে। একটা হচ্ছে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে সরকার, আরেকটা হচ্ছে গণভোট। যদি গণভোট অসাংবিধানিক হয়, যদি গণভোট অবৈধ হয়, আপনি সালাউদ্দিন আহমেদ, জনাব তারেক রহমান, এমনকি বিএনপির সরকার হচ্ছে অবৈধ সরকার। এই গণভোট যদি অসাংবিধানিক হয়, সালাউদ্দিন আহমেদ অসাংবিধানিক স্বরাষ্ট্রমন্ত্রী। গণভোট যদি অবৈধ হয়, তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী। আমরা স্পষ্ট করে একটি কথা বলতে চাই, আগামীর বাংলাদেশে কাউকে ছেড়ে দেওয়ার রাজনীতি আর আমরা করব না। সম্মানিত জামালপুরবাসী, আওয়ামী লীগের সময়ে এখানে কায়েদে আজমের পর অনেক আজম এসেছে। তারা যদি 10,000 কোটি টাকার কাজ এসেছিল, 5,000 কোটি টাকা লুটপাট করেছে। তারা নদী দখল করে তাদের নামে বিশ্ববিদ্যালয় করেছে। এই জায়গাগুলো দখল করে তাদের বাপ দাদার সম্পত্তি তৈরি করেছে। এখন আমাদের সময় এসেছে সেই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আর যেন নতুন কোন আজম তৈরি না হয়, আর যেন নতুন কোন চাঁদাবাজ তৈরি না হয়, আর যেন নতুন কোন সন্ত্রাস তৈরি না হয়। আমরা আপনাদেরকে কিছু স্পষ্ট কথা বলি, বিএনপি আমাদের সাথে অভ্যুত্থানে ছিল, তারা বিগত 17 বছর নিপীড়িত ছিল। আমরা শুধু সমালোচনা করার জন্য সমালোচনা করতে চাই না, কিন্তু আমরা যখন দেখি খাল খননের নামে খাল থেকে বালি লুটপাট হয়, মাটি লুটপাট হয়, পানি লুটপাট হয়, পারলে খালটাও লুটপাট হয়ে যায়। এই নতুন লুটপাটের রাজনীতি আমরা বাংলাদেশে হইতে দিব না। আমরা দেখি নতুন কার্ড খেলা শুরু হয়েছে। তারেক রহমান ফ্যামিলি কার্ড দেন, কৃষক কার্ড দেন, কার্ড দিতে দিতে এবার সর্বশেষ ইউনিভার্সাল কার্ড দেওয়ার কথা বলেছেন। আমরা তারেক রহমানের কাছে জানতে চাই, আপনার ওই কার্ডের মধ্যে চাঁদাবাজ কার্ড থাকবে কিনা সেটা জানতে চাই, দখলদার কার্ড থাকবে কিনা জানতে চাই, থানা দখলের কার্ড থাকবে কিনা জানতে চাই। যদি এই কার্ডগুলো ছাত্রদল, যুবদল, বিএনপির মাধ্যমে আগামীতে আমরা দেখি, মনে রাখবেন তারেক রহমান বাংলাদেশের মানুষ আপনাকে লাল কার্ড দেখাবে। আমরা জনাব তারেক রহমানকে স্পষ্ট করে বলতে চাই, আপনার মুখ থেকে মানুষ ভোট দেয় নাই। মানুষ ভোট দিয়েছে মেজর জিয়ার দিকে তাকিয়ে, মানুষ ভোট দিয়েছে বেগম খালেদা জিয়ার তাকিয়ে, মানুষ ভোট দিয়েছে ধানের শীষের দিকে তাকিয়ে। আপনার বাবা মা দুইজনই গণভোটের রায় বাস্তবায়ন করার চেষ্টা করেছিলেন। আপনি যদি গণভোটের সাথে বিশ্বাসঘাতকতা করেন, জুলাই সনদের সাথে প্রতারণা করেন, বাংলাদেশের মানুষ আগামীতে আপনাদেরকে গাদ্দার হিসেবে অভিহিত করবে। সম্মানিত জামালপুরবাসী, এর আগে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আওয়ামী লীগের নেতাগুলো দখল করেছিল। আমরা নতুন করে দেখছি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি থেকে শুরু করে সভাপতি, সেক্রেটারি, বিএনপির নেতারা এমন করে দখল করা শুরু করেছে, ওই শিক্ষা প্রতিষ্ঠানেও তারা সকল প্রকার দখলদারি, ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি শুরু করেছে। আমরা আপনাদেরকে শুধু একটা কথা বলি, একটা শিক্ষা প্রতিষ্ঠান নষ্ট হলে শুধু জামাত, এনসিপির সমর্থকের সন্তানরা নষ্ট হবে না। একটা শিক্ষা প্রতিষ্ঠান নষ্ট হলে বিএনপি যারা করে তাদের সন্তানরা যদি সেখানে পড়ে, তাদের সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আমরা আজকে দেখি জামালপুরের সদর হাসপাতাল আছে, ডাক্তার নাই, ডাক্তার আছে, নার্স নাই, নার্স আছে, ওষুধ নাই, ওষুধ থাকলে কোনো ম্যানেজমেন্ট নাই। আমরা বিএনপি সরকারকে বলতে চাই, সদর হাসপাতালগুলোকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। সদর হাসপাতালগুলোর যা অবস্থা, এগুলো থাকার চেয়ে না থাকা ভালো। কর্মকর্তা কর্মচারীরা এক একজন জমিদারের মতো আচরণ করে, আমার সাধারণ মানুষ চিকিৎসার জন্য ঘুরতে থাকে। আমরা আপনাদের আহ্বান করব, ভূমি অফিসকে চাঁদাবাজির আরেকটা কারখানা বানানো যাবে না। পুলিশের থানাগুলোকে ক্ষমতার অপব্যবহারের কোন অফিস বানানো যাবে না। আমাদের জামালপুরকে ঐক্যবদ্ধভাবে আমাদের রক্ষা করতে হবে। মনে রাখবেন, প্রশাসনে থাকেন, পুলিশে থাকেন, যে কোনো ক্ষমতাবান বড় জায়গায় থাকেন, একটা কথা মনে
রাখবেন, আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ নাই, বিএনপি আজকে আছে, বিএনপি না থাকতে পারে, কিন্তু যদি দালালি করেন, ক্ষমতাবান যারা নেতা তাদের চাটুকার হন, বিবেকবোধ বর্গা দেন, বাংলাদেশের মাটিতে কোনোদিন মুখ তুলে তাকাতে পারবেন না। আজকের এই পথসভায় মধ্য দিয়ে জামালপুর জেলার এনসিপির কার্যক্রমরা আগত স্থানীয় জামালপুরের বিভিন্ন উপজেলা থেকে আগত দোষর চুপ্প পদত্যাগ করলে হবে না, পদত্যাগের পরে তাকে গ্রেফতার করতে হবে, কারণ গণহত্যায় তার সমর্থন রয়েছে, দুর্নীতিতে তার স্পষ্ট প্রমাণ রয়েছে যে দুর্নীতিবাদ। ফলে সেই ব্যক্তিকে অবিলম্বে অপসারণ করে তাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে এবং একজন যোগ্য নিরপেক্ষ অভিভাবক সুলভ ব্যক্তিকে এই বাংলাদেশের জনগণ রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায়। পদত্যাগ করবেন। রাষ্ট্রপতির এত বছর পরে মনে হলো তার পদত্যাগ করা প্রয়োজন। রাষ্ট্রপতি পদত্যাগ করবে না, হয়তো সরকারি রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। চিন্তা করে দেখুন, এই বিএনপি সরকার যারা বলে 2/3 আসন পেয়ে তারা সরকার গঠন করেছে, 5 মাসে তারা আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারে নাই। বলে যেই সরকার আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করার সক্ষমতা রাখে না, সে দেশ পরিবর্তন করবে কিভাবে? ফলে আমরা মনে করি ফ্যাসিস্টের দোষর চুপ্প পদত্যাগ করলে হবে না, পদত্যাগের পরে তাকে গ্রেফতার করতে হবে, কারণ গণহত্যায় তার সমর্থন রয়েছে, দুর্নীতিতে তার স্পষ্ট প্রমাণ রয়েছে যে দুর্নীতিবাদ। ফলে সেই ব্যক্তিকে অবিলম্বে অপসারণ করে তাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে এবং একজন যোগ্য নিরপেক্ষ অভিভাবক সুলভ ব্যক্তিকে এই বাংলাদেশের জনগণ রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায়। আমরা দেখেছি বিএনপি সরকার অতীতেও রাষ্ট্রপতি নিয়ে অনেক টালবাহানা করেছেন। কোনো জনপ্রিয় ব্যক্তিকে, নিজের দলের ব্যক্তিকেও তারা রাষ্ট্রপতি হতে দেয় না, তারা এতটাই ভয় পায়, সবকিছু কুক্ষিগত করতে চায়, সবকিছু নিয়ন্ত্রণ করতে চায়। আমরা দেখব বিএনপি সরকার এবার কাকে রাষ্ট্রপতি নির্বাচন করে। কোনো অযোগ্য লোককে রাষ্ট্রপতি যদি নির্বাচন করে, জনগণের এই সরকারের উপর তো কোনো আস্থা নেই, আরো সম্পূর্ণ রকমভাবে সকল আস্থা চলে যাবে। ফলে প্রিয় জামালপুরবাসী, আমরা স্পষ্টভাবে কয়েকটা দাবি নিয়ে এসেছি। গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। তরুণদের যে কর্মসংস্থানের দাবি, আপনাদের প্রত্যেকের বাসায় তরুণ রয়েছে, তরুণী রয়েছে যারা শিক্ষা দীক্ষা লাভ করেছে কিন্তু দেশে কোনো চাকরি নাই। এই সরকার বলেছিল 18 মাসে 1 কোটি চাকরি নিশ্চিত করবে, 5 মাসে তার নিশ্চিত কয়টা করেছে? 0টা করেছে। কোনো চাকরি নিশ্চিত করতে পারে নাই, কর্মসংস্থান নিশ্চিত করতে পারে নাই। পৃথিবীর কোনো দেশ এই বর্তমান সরকারকে কোনো ধরনের লোন দিচ্ছে না, ঋণ দিচ্ছে না, সহযোগিতা করছে না। চীন সফর করে এসেছে, শূন্য হাতে দেশে ফেরত এসেছে, কারণ এই সরকার সংস্কার বাস্তবায়ন করছে না, জনগণের ম্যান্ডেট 70% সেটা বাস্তবায়ন করছে না। এই সরকারের উপর থেকে সকল ধরনের আস্থা চলে যাচ্ছে। ফলে কোনো দেশ ওই সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত নয়। তারেক রহমান কোনো সহযোগিতা পাবে না যদি না তিনি জাতীয় ঐক্য দেখাতে না পারেন। যদি জাতীয় ঐক্য না থাকে, বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে না, বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে না, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হবে না। আমরা এখন ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই, দেশটাকে পরিবর্তন করতে চাই। কর্মীরা কিন্তু তারা দল ভেদে বিভিন্ন স্লোগানে সুগানে তারা সমাবেশস্থলে এসে হাজির হচ্ছেন। এই বিষয় নিয়ে কথা হয়েছে জামালপুরের এনসিপি নেতাকর্মীদের সাথে। তারা যেটি জানিয়েছে